লাইন মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত 2024 ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অস্ত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মালিক সাহেব, বর্তমান আমার তৃতীয় শিক্ষক, যাদের হাতে ধরা এই স্কুল, তাদের অত্যন্ত পরিশ্রমে আমাদের এই দরিদ্র এলাকা থেকে আমরা অনেকগুলো ছেলে শিক্ষিত হয়েছি। দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে পেয়েছি। সেই শিক্ষক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক এলাকার রাজনীতিক ব্যক্তিবর্গ উপস্থিত, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং সভাপতি শিশু শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে একটি আনন্দের দিন, কারণ শিক্ষার্থীরা দীর্ঘ 1 বছর যে পরিশ্রম করেছে এবং শিক্ষকরা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের কি শিখিয়েছে, আজকে তার মনোনয়নপত্র প্রকাশ করা হবে। কিছু কিছু শিক্ষার্থী খুবই আনন্দ উল্লাসিত যে আমি মনে হয় এবার প্রথম হব বা দ্বিতীয় হব, তৃতীয় হব। কিছু কিছু শিক্ষার্থী সংকীর্ণ যে আমি মনে হয় 2 সাবজেক্ট বা 1 সাবজেক্ট বা আমি মনে হয় 10-এর নিচে চলে আসবো, 10-এর মধ্যে থাকতে পারবো না। কিছু কিছু শিক্ষার্থী এমন আছে যারা এই রেজাল্ট পাবলিশের সাথে লজ্জায় পড়বে, এজন্য আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয় নাই। যারা উপস্থিত হয় নাই তাদের হলো প্রথম ভুল, কারণ সে জানলো না তার রেজাল্টটা আজকে প্রকাশ হলো সে গত 1 বছরে কি পরিশ্রম করেছে এবং কি কাজ করেছে। দ্বিতীয়ত, যারা অতি উচ্ছ্বাসিত যে আমি আজকে প্রথম হব, এটাও তাদের একটা ভুল। কারণ আজকে তুমি হয়তোবা বিজয় লাভ করবে, এক হবে ইউলাইল মডেল হাই স্কুল থেকে। যখন এই স্কুল ছেড়ে তুমি যখন কলেজে যাবা, তখন তোমাকে একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে অথবা একটা বিভাগীয় পর্যায়ে তোমাকে প্রতিযোগিতা করতে হবে। তার জন্য পরবর্তী বছর থেকে নিজেকে সেই স্টেপে তৈরি করতে হবে। যত দূর আমি যাব তত আমার প্রতিযোগিতার সংখ্যা বেশি হবে। দ্বিতীয়ত, যারা আমরা সংকীর্ণতা আছি যে আজকে হয়তো আমার রেজাল্ট খারাপ, আমি হয়তো ভালো করতে পারতেছি না, ঠিক আছে, এতে সংকীর্ণ হওয়ার কিছুই নাই। মানুষের জীবনে এই পৃথিবীতে যতদিন আমরা জীবন লাভ করব, বেঁচে থাকবো, ততদিন আমাদের জীবনে জিতারও কিছু নেই, হারানোরও কিছু নেই। সবকিছুই নির্ভর করে আত্মকেন্দ্রিক, অর্থাৎ আমি কি হতে চাই। এটা আমার কথা না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বাদাম বিক্রেতা লিখেছিলেন যে মানুষ তার আশার সমান। পরবর্তীতে সেই বাদাম বিক্রেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হয়েছিলেন। তার হাতের লেখা মানুষ তার আশার সমান, অর্থাৎ আমার যদি ইচ্ছা শক্তি থাকে, আমার যদি মেধা থাকে, আমি ওইটা হতে চাই। আমার ইচ্ছা, মেধা, সততা, কর্মই আমাকে সেখানে নিয়ে যাবে। তেমনি একটা কথা আছে, আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং ট্রেনিংয়ে দেখেছিলাম, টিপিএম ট্রেনিং আর আইএসও ট্রেনিংয়ে। সেখানে একটা কথা ভেসে আসছিল পর্দায়, হাউ টু লার্ন, অর্থাৎ তুমি কিভাবে শিখবে। সেইখানে এশিয়া মহাদেশের 27টা কান্ট্রি সেখানে অংশগ্রহণ করেছে, আমিও অংশগ্রহণ করেছি। সেখানে সবাই লিখেছিল, কেউ বলছিল লেখা পড়া, কেউ লিখছিল পড়ে এবং লেখে। সবার উত্তর পর্দায় ভেসে এসেছিল ভুল। সেখানে একটা কথা লেখা উঠেছিল যেটা রাইট, সেটা হলো সেট অ্যাজ ইউর গোল, অর্থাৎ তুমি যদি শিখতে চাও তোমার উদ্দেশ্যকে আগে সেট করো। আমি কি হতে চাই। আজকে যে ছেলেটা ফেল করেছে অথবা দ্বিতীয় হয়েছে অথবা তৃতীয় হয়েছে, আজ থেকে যদি আমরা শপথ গ্রহণ করি আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি অমুক হতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে সে অনুসারে গড়ে তুলতে হবে, আমাকে সে অনুসারে লেখাপড়া করে পরিশ্রম করতে হবে, আমাকে ভর্তি হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাকে সে উপযুক্ত করে তৈরি করতে হবে। তাই আমি বলবো, যে সমস্ত শিক্ষার্থী নিজেরা নিজেদেরকে দুর্বল ভাবছো, তোমরা নিজেদেরকে দুর্বল ভেবো না। তোমাদের ভিতরে যে উদ্দীপ্ত শক্তি আছে সেটাকে জাগ্রত করো এবং আজকের থেকে সেট করো আমি এদেশের একজন সুশাসন, সুনাগরিক, সুশিক্ষিত ব্যক্তি হতে চাই এবং আমাকে আমি একটা পর্যায়ে দেখতে চাই। ইনশাল্লাহ তোমরা সেটা হতে পারবা। আমি
বলবো, আজকে রেজাল্ট প্রকাশের দিন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার নয়। তারপর আমি একটা কথা বলবো, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে বিগত সরকার যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছিল, পোলাপানদের শিক্ষার্থীদের কি করেছে, উচ্ছৃঙ্খল করেছে, তাদেরকে ডিজিটালাইজেশন করেছে। কি ডিজিটালাইজেশন? তাদের হাতে একটা স্মার্টফোন, আর আমি অন্য ভাষায় বললাম না, আর একটা মোটরসাইকেল আওয়াজে শিক্ষক ছাত্রকে দেখে রাস্তার নিচে চলে যায়। এই হচ্ছিল বিগত সরকারের ডিজিটালাইজেশন। আর আমাদের আবহাওয়া আপসীর নেত্রী, তিনি অনেক আগেই এই বাংলাদেশে ঘোষণা দিয়েছিলেন স্বনির্ভর বাংলাদেশ। আজকের বাজার পরিস্থিতি দেখেন, আমরা সেই স্বনির্ভরতার দিকে ফিরে আসতে চেয়েছি। তারেক রহমান যে 31 দফা ঘোষণা দিয়েছেন, তার মধ্যে প্রথম দফা হচ্ছে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য কৃষকের হাতে যাবে, বাংলাদেশি কৃষি পণ্য দ্বারা বাংলাদেশকে বাজারজাত করা হবে। সেই কথাই বলবো, আমি অভিভাবকদের বলবো শুধু একটি কথাই, আপনি যদি আপনার সন্তানকে সম্পদ দেন, আপনার সন্তান হবে সম্পদের উপরে নির্ভরশীল। আর আপনার সন্তানকে যদি আপনি সম্পদ হিসাবে গড়ে তোলেন, আপনার সন্তান হবে আত্মকেন্দ্রিক, নির্ভরশীল। তার উপরে দেশ, জাতি, সমাজ সবাই নির্ভরশীল। আর যদি আপনার সন্তানকে আপনি সম্পদ দেন, শুধু আপনার সন্তান ওই সম্পদের উপরে নির্ভরশীল, তার কোনো আত্মকেন্দ্রিক, তার কোনো নিজস্ব যোগ্যতা থাকবে না। আর আপনাদের যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানদের প্রথম শিষ্টাচার, ব্যবহার, আচার, এটা তার পরিবার থেকেই শিখে আসতে হবে। আপনি যতটুকু আপনার সন্তানকে মূল্যায়ন করবেন, আপনার সন্তানকে আপনি যতটুকু শিখাবেন, বড়দের, সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের, শিক্ষকদের মূল্যায়ন করতে আপনার সন্তান পরিবার থেকে ততটুকুই শিখে আসবে। বাংলাদেশে একাডেমিক রিসার্চে দেখা গেছে, মানুষ তার পরিবার থেকে 60% শিক্ষা গ্রহণ করে, আর 40% শিক্ষা গ্রহণ করে একাডেমিক ভাবে। অর্থাৎ আমরা যে সার্টিফিকেট অর্জন করি, এটার 40% হচ্ছে আমার ভিতরে থাকে, আর বাকি 60% শিখে আসি আমি আমার ফ্যামিলি থেকে, আমি আমার সমাজ থেকে, আমি আমার পরিবার থেকে। আমি অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের সন্তানকে সম্পদ লাগিয়ে আপনারা আমাদের সন্তানকে সম্পদ গড়ে তুলুন, সম্পদ গড়ে তুলুন। দ্বিতীয়ত, আপনার সন্তান কি করছে, স্কুলে এসে ঠিক মতো লেখাপড়া করছে কিনা, সেটা আপনাদেরকে নজর রাখতে হবে। আপনি রাখবেন না, শিক্ষকের দায়িত্ব পালন করবে। শিক্ষকের এখানে আর কিছু করার নেই। আজকে আমরা তিনবার এই দেশ পরিবর্তনের সাথে সাথে মনে হয় এটাতে তিনবার আমরা মিটিং করলাম। আমরা চেয়েছি যে যথেষ্ট সম্ভব, আমি প্রত্যেকটা মিটিংয়ে বলি এবং আগে এবং পরে, যে অভিভাবকদেরকে আপনারা স্কুলে নিয়ে আসেন। কারণ এই স্কুল থেকে আমি পড়ে গেছি, আমি এই গ্রামের সন্তান, তাই হয়তো আমার এই স্কুলের প্রতি টান। আর আমার সন্তান এই স্কুলে পড়ে না, ও যখন পড়বে তখন আমাকে আসতে হবে। কিন্তু আমরা এসেছি সেই টানের থেকে। আপনাদের আসা উচিত আপনাদের সন্তানকে সম্পদশালী করার জন্য, আপনার সন্তানকে শিশুকে শিক্ষিত করার জন্য। আপনারা আসেন না, এটা খুবই দুঃখের বিষয়। সেই সাথে স্কুলে আমার ছোটবেলার বন্ধু সেলিম, আমরা প্রাইমারি স্কুলে একসাথেই পড়েছি। ও আমার প্রাইমারি স্কুলের ব্যাচমেট, পরবর্তীতে শিক্ষিত হয়ে গেছে। ও একটি সুন্দর অভিজ্ঞতার ধারণা দিয়েছেন যে এই স্কুলে অনেকগুলো গিফট আইটেম দিয়েছে, এই কারণে ওকে ধন্যবাদ। সেই সাথে এই স্কুলে আমাদের একটা সংগঠন আছে, এটা বাংলাদেশ ব্যাপীও আছে, আমাদের মানিকগঞ্জ জেলায় আছে। 2004 SSC 2004 মানিকগঞ্জ অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের একটা ট্রাস্ট আছে। সেই ট্রাস্টের কথা হলো, আমরা প্রতিবন্ধী এবং এতিম বাচ্চাদের হাই স্কুল লেভেলের ক্লাস 6 to 10 পর্যন্ত তার যে একাডেমিক যত খরচ আছে, সেটা আমাদের এই ট্রাস্ট গ্রহণ করে। দুঃখের বিষয়, এই স্কুলে দাঁড়িয়ে আমি আজিজ স্যার সহ কয়েকজনকে বলেছি, আপনারা শুধু আমাদের ট্রাস্টের এই ঠিকানায় একটা আবেদন করেন, সেখানে আমি এটার ব্যবস্থা করে দিচ্ছি। আজ পর্যন্ত এই স্কুল থেকে কোনো লোক আমার সেই কথায় সাড়া দেয়নি। অথচ এই মানিকগঞ্জ সংগঠনের এখানে আমার বন্ধু 2-3 জন আছে, বাবুল আছে, আরো অনেকেই আছে, আমি নাম বলবো না। ওই সংগঠনে 3 নম্বর দাতা হলাম আমি সর্বোচ্চ ডোনেট করি। আমার দুঃখের বিষয়, আমি যে স্কুলে পড়েছি, আমি যে গ্রামের সন্তান, যে ট্রাস্ট আমাদের নিজের হাতে গড়ে তুলেছি, সেই ট্রাস্ট সেই স্কুলে কোনো অনুদান দিতে পারে নাই। শুধুমাত্র দুইটা ছাত্রকে দেওয়া হয়েছিল, একমাত্র আজিজ আর মহিদুর স্যার, আর কে জানি আমাকে বলেছিল, তাদের জন্য আমি দিতে পেরেছি।
হ্যাঁ, এছাড়া কোনো শিক্ষক এবং কোনো প্রতিনিধি আমাদের সাথে ওই ট্রাস্টের সাথে কোনো যোগাযোগ করে নাই। আমি আশা করব আপনারা অনীতি বিলম্বে আমাদের ওই ট্রাস্টের ঠিকানায় একটা অ্যাপ্লিকেশন দিবেন, আমি এই ব্যবস্থাটা করে দিচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।